টি-20 ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল যখন ব্যাটিং করে তখন মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল পৃথিবীর সবচাইতে দুরূহ উইকেটে ব্যাটিং করছে, যে উইকেটে ব্যাটিং করা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। অন্যদিকে ঠিক একই উইকেটে বাংলাদেশ দল যখন বোলিং করতে নামে ঠিক তখন মনে হয় বাংলাদেশ বোলিং টিম পৃথিবীর সবচাইতে ব্যাটিং বান্ধব উইকেটে বোলিং করছেন, কারণ প্রতিপক্ষ এমন আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের বোলাররা ঠিক কোন জায়গায় বল ফেলবেন সেই জায়গাটি খুঁজে পান না। অর্থাৎ টি-20 ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা গোলক ধাঁধার নাম। বাংলাদেশ ক্রিকেট দল জানে না টি-20 ক্রিকেটটা আদতে কিভাবে খেলতে হয়, যে কারণে বাংলাদেশ ক্রিকেট দল চাইলে টি-20 ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেই বিষয়ে শিক্ষা নিতে পারে কানাডা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে। বিশেষ করে এবারকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যে ধরনের ক্রিকেট উপহার দিয়েছে কানাডা এবং যুক্তরাষ্ট্র, তাতে করে বাংলাদেশের কানাডা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অবশ্যই শিখে নেওয়া উচিত আগে ব্যাটিং করলে কিভাবে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ শিখে নিতে পারে কানাডার কাছ থেকে আগে ব্যাটিং করে কিভাবে পর্বত সম একটা ইনিংস দাঁড় করানো যায়, কিংবা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শিখে নিতে পারে কিভাবে পর্বত সম সেই ইনিংস তাড়া করে জয়ের বন্দরে পৌঁছানো যায়। দেখুন, উদ্বোধনী ম্যাচে কানাডা এবং যুক্তরাষ্ট্র যে খেলাটি উপহার দিল, এক কথায় সেই খেলাটিকে আপনি যদি পয়সা উসুল এক ম্যাচ বলেন তবে মোটেও বাড়িয়ে বলা হবে না। উদ্বোধনী এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে কানাডা নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 194 রান করতে সক্ষম হয়। ব্যাটিং করতে নামার পর তাদের দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই 32 বল মোকাবেলা করে 43 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে তৃতীয় উইকেট জুটিতেও 37 বল মোকাবেলা করে 62 রানের আরো একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিল কানাডার ব্যাটাররা, যে কারণে শেষ দিকে মুভা এবং বাজওয়া ক্যামিও ইনিংস খেলে 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 194 রানের একটা দুর্দান্ত ইনিংস গড়তে সক্ষম হয় কানাডা। কানাডার ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল ঢালিওয়ালের 44 বলে 61 রানের ইনিংস এবং কির্টনের 31 বলে 51 রানের ইনিংস। পরবর্তীতে 195 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর যুক্তরাষ্ট্রের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না, কারণ কোনো রান করার আগেই যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম উইকেট হারায়। অর্থাৎ 0 রানেই যুক্তরাষ্ট্র তাদের উদ্বোধনী ব্যাটার স্টিফেন টেইলরের উইকেট হারায়। পরবর্তীতে 42 রানের সময় দলীয় অধিনায়ক প্যাটেলের উইকেট হারায়। তারও পরবর্তীতে 8 ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটের বিনিময়ে 48 রান। অর্থাৎ শেষ 72 বলে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল 147 রান। এই যখন অবস্থা তখন আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম এই ম্যাচে কানাডাই জয়ী হবে, কিন্তু পরবর্তী গল্পটা কেবলই যুক্তরাষ্ট্রের, কারণ যুক্তরাষ্ট্র পরবর্তীতে দুর্দান্তভাবে এই ম্যাচে ফিরে আসে, যে কারণে 72 বল প্রয়োজন হয়নি, মাত্র 58 বলেই 149 রান করে 7 উইকেটের একটা দুর্দান্ত জয় করায়ত্ত করে যুক্তরাষ্ট্র। অর্থাৎ 14 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই দুর্দান্ত জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অ্যারন জোন্স এবং আন্দ্রিস গোশ। এ দুজন মিলে 58 বল মোকাবেলা করে 131 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। গোশ 46 বল মোকাবেলা করে 65 রান করে আউট হলেও অ্যারন জোন্স শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত অ্যারন জোন্স 40 বল মোকাবেলা করে 94 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে 4টি 4-এর মার ছিল এবং 10টি ছক্কার মার ছিল। বলে রাখা ভালো, তার স্ট্রাইক রেট 235। তার এমন দুর্দান্ত ইনিংসের কল্যাণে প্রথম ম্যাচেই তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আজকের এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে রাখলো এই গ্রুপের বাকি 3 সদস্যকে, অর্থাৎ ভারত, পাকিস্তান এবং আয়ারল্যান্ডকে প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে রাখলো তাদের বিপক্ষে সহজে পরাজয় মেনে নিবে না যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, আজকে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের এই জয়কে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।